দুরূদ পাঠের কি কি ফজিলতগুলো রয়েছে এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। দুরূদ পাঠের একটি ফজিলত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুরূদ পাঠ করি রহমত লাভ করে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, কোন ব্যক্তি যদি একবার আমার প্রতি দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার শান্তি বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তার মানে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে কি বলা হয়েছে? মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি। কোন ব্যক্তি যদি আপনার প্রতি একবার দরুদ পাঠ করে আমি তার প্রতি রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ামান সাল্লাম আলাইকা সাল্লামতু আলাইহি। আর কোন ব্যক্তি যদি আপনার প্রতি সালাম বর্ষণ করে, সালাম পাঠায়, আমি তার প্রতি শান্তি স্থাপন করব। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতা কর্তৃক আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া। যারা আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ফাইন্নাহু আতানি জিবরিল আনিফান আর রাব্বিহি আজ্জা ওয়াজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জুমার দিন বেশি বেশি আমার প্রতি দুরূদ পাঠ করতে থাকো, কেননা ইতিপূর্বে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন, মালাল আরদি মিন মুসলিমিন ইসাল্লি আলাইকা মাররাতা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আনা। কোন মুসলমান ব্যক্তি যদি তোমার প্রতি একবার দুরূদ পাঠ করে তাহলে আমি তার প্রতি 10 বার রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মালাইকাতি আলাইহি আশরান, এবং আমার ফেরেশতারা তার প্রতি 10 বার ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দরুদ পাঠ করতে হবে কি হবে না? অবশ্যই দরুদ পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি দরুদ পাঠ করি তাহলে আমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। কি করা হবে? গুনাহ মাফ করে দেওয়া হবে। বেশি বেশি সওয়াব আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে এবং আমাদের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতিন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন, এবং তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে কি করা হবে? ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। এমনি ভাবে কিয়ামতের দিন মর্যাদা পাইতে হলে, বেশি মর্যাদা পাইতে হলে বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটবর্তী মর্যাদায় অধিষ্ঠিত হবে যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে কি হবে না? অবশ্যই হবে। এমনি ভাবে কিয়ামতের দিন নবীর শাফায়াত পেতে চাইলেও
নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে কি হবে না? অবশ্যই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন, যদি যখন তোমরা মুয়াজ্জিনের আজান শ্রবণ করো, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তখন মুয়াজ্জিন যেই শব্দগুলো উচ্চারণ করে তোমরা সেই শব্দগুলো উচ্চারণ করো। এরপরে কি করবে? সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, অতএব যদি কোনো ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত বর্ষণ করে থাকে। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলাতা, অতএব তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলা প্রার্থনা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না মানজিলাতুন ফিল জান্নাহ, এই ওসিলা হচ্ছে জান্নাতের মধ্যে সর্ব উত্তম মর্যাদার অধিকারী একটি স্থান। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে এই স্থানে অধিষ্ঠিত করিবেন। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করি আমি আল্লাহর সেই বান্দা। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান সালা লিয়াল ওসিলাতা, যেই ব্যক্তি আমার প্রতি ওসিলা, আমার জন্য ওসিলা প্রার্থনা করবে, হাল্লাত লাহু শাফাআতুন, ওই ব্যক্তির প্রতি আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রতি আমাদের বেশি বেশি দরুদ পাঠ করতে হবে কি হবে না? এবং তার প্রতি আজান শেষ হলে আমাদের দোয়া পাঠ করতে হবে কি হবে না? অবশ্যই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আরেকটা বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আজান শ্রবণ করার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা, এইভাবে দোয়া পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য আমার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আজানের পরে এই দোয়া আমাদের পাঠ করা জরুরি কি জরুরি না? অবশ্যই জরুরি। এজন্য আমাদের উচিত আজানের পরে এই দোয়াগুলো পাঠ করা।